ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার ঘটনা ঘটেছে বহুবার। এবার নিজের রাজ্যেও রেহাই মিলছে না বাঙালি শ্রমিকদের। ভাঙড়ের জুতো কোম্পানিতে বাঙালি শ্রমিকদের ছাঁটাইয়ের পর এবার চর্চায় শিলিগুড়ির বেসরকারি একটি কোম্পানি, যেখানে বাংলায় কথা বলার জন্য কর্মচারীকে দাগিয়ে দেওয়া হয় বাংলাদেশি বলে। চাকরি থেকে করা হয় বরখাস্ত। শুধুমাত্র বাংলায় কথা বলার মাসুল দিতে হলো শিলিগুড়ির বাসিন্দা অভিষেক সেনগুপ্তকে। এজেন্সির মারফত যে সিকিউরিটি গার্ড নিযুক্ত হয়েছিল সে ছিল হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। এবার ওনাদের অপছন্দ সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সিকিউরিটি গার্ডের। আমি যখন ওকে এখান থেকে ইয়ে করা যাওয়া হয়, সি অফ করা যাওয়া হয়, তখন আমি ওকে একটা টোকেন অফ লাভ, আমি ওকে বলেও ছিলাম যে আমি ওকে একটা টোকেন অফ লাভ মানে একটা ফেয়ারওয়েল টাইপের আমি দেবো আর কি। তখন ওই হঠাৎ করে বাসটা উঠে গেল। খারাপ লেগেছে যে কেন আমি এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের অ্যাডভোকেট করছি। কিন্তু কার কাছে করবেন অভিযোগ? আক্রান্তের অভিযোগ শিলিগুড়ি থানা থেকে শুরু করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সর্বত্র লিখিত অভিযোগ জানানোর চেষ্টা করেও মেলেনি সুরাহা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিষেকের। এই যে আমার কমপ্লেন লেটারটা, এই কমপ্লেন লেটারটার মধ্যে কোন জায়গায় কি দেখে মনে হলো যে আমি দাঙ্গা ছড়াতে এসেছি? ওয়ারেজ আমাকে বাংলাদেশি বলা হচ্ছে, আমাকে বাংলা বলতে বাধা দেওয়া হচ্ছে। তাহলে পরে আপনি বুঝুন যে মানে এটাকে টার্ন নিয়ে দমড়ে মুচড়ে কিভাবে আমার দিকে করতে। দিস টাইপ অফ পুলিশ ইজ দেয়ার। বাধ্য হয়ে টক টু মেয়রে অভিযোগ জানায় অভিষেক সেনগুপ্ত। খবর পেয়ে বাড়ি এসে অভিষেকের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বাংলার ভূমিপুত্র হিসেবে অভিষেকের পাশে থাকার আশ্বাস মেয়রের। এটা ঠিকঠাক মতো এটার বিচার হওয়া উচিত, সেটা পুলিশ তদন্ত করে দেখুক। কিন্তু যে কথা আমি শুনেছি সে কথা একজন বাংলার মানুষ হিসাবে ভুলে যান আমি মেয়র, ভুলে যান আমাদের অন্য কোনো পরিচয় আছে। বাংলার একজন ভূমিপুত্র হিসাবে এই শিলিগুড়িতে আমার জন্ম। তো একজন শরণার্থীর উপরে এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। দিল্লি, মুম্বাই, অসম কিংবা ওড়িশা পড়শি রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া, আটক করা কিংবা জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো অভিযোগ ভুরি ভুরি। বাংলার সেই অস্মিতা রক্ষার্থে স্বয়ং মুখ্যমন্ত্রী নেমেছিলেন রাজপথে। সেই বাংলাতেও এবার কর্মীদের হেনস্থা করা হচ্ছে, হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে। নিজের রাজ্যে এই হেনস্থার বিচার কবে হবে? পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।